বিষাক্ত গ্যাসের উৎস আসলে একটি সিলিন্ডার, খুব পুরাতন একটি সিলিন্ডার। আসলে এটি আসলে কোন ধরনের গ্যাস ছিল এই সিলিন্ডারটিতে সেটি আমরা এখনও জানতে পারিনি। গতকাল মধ্যরাতে অর্থাৎ ঠিক ৩টার পরেই যখন এই ঘটনা ঘটে তখন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা এসে এখানে পরিদর্শন করেছে এবং এই ভাঙাড়ি দোকানটির সামনে কিন্তু এই গ্যাসের বোতলটি এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। তা আসলে এবং এখানে কিন্তু এখনও আমরা ভয়াবহ রকমের দুর্গন্ধ পাচ্ছি, যেটি বলা যায় খুব আসলে ব্লিচিং পাউডারের মতো অনেকটাই গন্ধ। তো এই ঘটনায় আসলে এই ভাঙাড়ি দোকানের পেছনে একটি স্মার্ট টেকনোলজি বিডি নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা থাকতেন এবং তারাই মূলত এই ঘটনার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন। তো আমাদের কাছে যে প্রাথমিক তথ্য আছে, এই ঘটনায় সব মিলিয়ে অন্ততপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে উমেরা এলপিজি। তবে স্পেসিফিক যদি বলি যে এই ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 15 জন, এর মধ্যে 9 জন চিকিৎসা নিয়ে রিলিজ পেয়েছেন, আর বাকি যারা আছেন তারা এখনও চিকিৎসাধীন আছেন এবং ঢাকা মেডিকেলও সহ আর বিভিন্ন হাসপাতালে আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তো কবির হোসেন যিনি মারা গেছেন তিনি কিন্তু এখানে বেড়াতে এসেছিলেন, এই কোম্পানিতে চাকরি করতেন, তার কাজিন তার চাচাতো ভাই তার কাছে বেড়াতে এসেছিলেন এবং বেড়াতে এসেই মূলত তিনি এই ঘটনার শিকার হলেন। তিনি আজকে তার গ্রামের বাড়িতে ফেরত যাওয়ার কথা ছিল। আমরা এই যে বাড়িতে ঢুকেছি, আপনি দেখেছেন এই বাড়িতেই মূলত তারা থাকতেন, ওই কোম্পানির যারা আছেন এমপ্লয়ি তারা থাকতেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই রুমগুলোতে, এই গেঞ্জি রুমগুলোতে তারা থাকতে রুমের মধ্যে হচ্ছে বিষাক্ত গ্যাস ঢুকে তারপরে তারা আহত হন। এবং আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে আসলে এই যে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানকার যে আপনার সবুজ পাতাগুলো, যেগুলো গতকালও এই পাতাগুলো সবুজ ছিল, এই গাছের পাতাগুলো সবুজ ছিল, বিষক্রিয়ায় এই পাতাগুলো কিভাবে নেতিয়ে গেছে এবং পুরোপুরি বলা যায় পুড়ে গেছে। এবং এই গাছ দেখেই বোঝা যাচ্ছে যে এই ঘটনা কতটা ভয়াবহ ছিল। তো এখানকার যারা আছেন তারা আসলে বলছেন যে এই ধরনের ভাঙাড়ির দোকান যেন এই এলাকা থেকে, আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় এবং ঝুঁকিপূর্ণ যেগুলো আছে আসলে আমাদেরও অনেকটা বলা যায় যে আসলে এখানে আসলে যে গ্যাসের যে ভয়াবহতা, শ্বাস নিতে অনেকটা কষ্ট হচ্ছে। শাকিল, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।